নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 42,949 প্যানেলের 5% ওয়েটিং মামলা। যে ওয়েটিং মামলা বিচারপতি রাজাশেখর মান্থা তার এজলাস থেকে ছেড়ে দিয়েছিলেন, যেটা প্রধান বিচারপতির বেঞ্চে ছিল, টিএস শিবগানম স্যারের বেঞ্চে, সেই মামলায় নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলার ফলে কিন্তু প্রাইমারি বোর্ড ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছে এবং নতুন একটি আপডেট উঠে এসছে এই মামলা থেকে। তো আপনাদের সাথে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 42,949 প্যানেল নিয়ে অনেকেই কিন্তু বর্তমানে উদ্বিগ্ন। বিশেষ করে 9,533-এর প্যানেল বেরিয়ে যাওয়ার পর অনেকেই কিন্তু এই বিষয়টাতে নজর দিয়েছেন, এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন এবং অনেকেই কিন্তু নতুন করে এই বিষয় নিয়ে আবার মামলাও করছেন কলকাতা হাইকোর্টে। তো এই 42,949 প্যানেলের 5% মামলা এত জলঘোলা হচ্ছে কেন? কি আছে এই মামলায়? যে নিয়োগ 2016 সালে হয়েছে, 2024 সাল এখন চলছে, 8 বছরের মধ্যে কিছু এমন ঘটলো যে 5% মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে এত জলঘোলা হচ্ছে। তো প্রথমে বলে রাখি, যে কোনো প্যানেল, সরকারি নিয়মের যে প্যানেল, রিক্রুটমেন্টে যে প্যানেল দিতে গেলে সেখানে কিন্তু 5% ওয়েটিং লিস্ট বের করতে হয়, যেটা প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট রুলস, যে রুলস কিন্তু মানিক ভট্টাচার্য তৈরি করেছিলেন, যিনি বর্তমানে জেলে রয়েছেন, প্রাক্তন পর্ষদ সভাপতি। সেই রুলস অনুযায়ী 5%-এর একটা প্যানেল তৈরি করতে হবে, যেটা গেজেটে কিন্তু আছে। এবং যে রুলস মোতাবেক পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল মহাশয়, তিনি, আপনারা যদি ভালো করে খেয়াল করেন, 9,533 প্যানেলে 5% লিস্টকে ইনক্লুড করে কিন্তু 9,533 জনের একটি প্যানেল বের করেছে। অর্থাৎ এই 5%টা কিন্তু আলাদা নয়, এই 5%কে ওর সাথে ইনক্লুড রাখতেই হবে। তো 42,949-এর যে নিয়োগ হয়েছে সেখানে 5% তো দূরের কথা, কোনো রকম প্যানেলই ছিল না, শুধুমাত্র SMS-এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ হয়েছিল। এবং পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারের মুখে পড়ে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে বাধ্য হয়েছিল। 2022 সালে পর্ষদ প্যানেল প্রকাশ করেছিল, কিন্তু সেখানে কোনো ওয়েটিং লিস্ট পাবলিশ করতে পারেনি প্রাইমারি বোর্ড। এবং এই প্রসঙ্গে মূল যে মামলা রাকেশ মণ্ডলের, এই মামলা প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে 25 বার শুনানি হয় এবং বিচারপতি এই প্রসঙ্গে পর্ষদের যিনি প্রাক্তন সচিব রত্না বাগচি মহাশয়, ওনাকে এজলাসে ডেকে এই 5%-এর প্যানেল সম্পর্কে জিজ্ঞেস করালে উনি পরিষ্কার বলে দেন যে কোনো রকমের 5%-এর প্যানেল তৈরি করেনি প্রাইমারি বোর্ড। এছাড়াও এস বাসু রায় কোম্পানি, যারা মূলত 2014 প্রাইমারি টেটের খাতা মূল্যায়নের দায়িত্বে ছিল, ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিলেন, তারাও কিন্তু জানিয়েছেন যে তারা যে সিবিআইকে বয়ান দিয়েছেন সেখানেও কিন্তু তারা উল্লেখ করেছেন কোনো রকম 5% ওয়েটিং লিস্ট পাবলিশড হয়নি। এবং এরপরে আপনারা দেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা থাকলেও সেটি বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে আসে এবং বিচারপতি রাজাশেখর মান্তা এজলাসে মামলাটি উঠলে পিটিশনারদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি এই মামলা প্রসঙ্গে বলেন যে মামলাটি অলরেডি দীর্ঘ অনেকবার 25 বার শুনানি হয়ে গেছে, তাই নতুন করে শুনানি করলে অনেক টাইম লেগে যাবে। এই কথা শুনে বিচারপতি রাজাশেখর মান্তা মামলাটিকে টিএস শিবগানম স্যারের বেঞ্চে পাঠিয়েছিলেন। তবে খুব সম্ভবত আমরা ভেবেছিলাম যে হয়তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটা পাঠিয়ে এই মামলার শুনানি করবেন, কিন্তু যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিচারপতি পদে আর নেই, উনি ইস্তফা দিয়েছেন, তাই মামলাটিকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট, এই মামলাটিকে আবারও বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসেই কিন্তু পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান টিএস শিবগানম স্যার। তিনি কিন্তু মামলাকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার ফাইনাল জাজমেন্ট করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং রেগুলার যে বেঞ্চ,
কলকাতা হাইকোর্টের রেগুলার যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলাটিকে মেনশন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই মামলার কোনো ডেট পড়েনি যে কবে মামলা উঠতে চলেছে। তবে খুব শীঘ্রই এই মামলাটি কিন্তু উঠতে চলেছে। গত পরশুদিনের শুনানিতে এমনটাই কিন্তু উঠে এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই প্রসঙ্গে চাকরি প্রার্থীদের জন্য এটা ভীষণ ভালো একটা খবর। 5% মামলাটা নিয়ে অনেক জলগোলা হচ্ছে, পর্ষদও বিভিন্নভাবে ডিলে করছে এবং কোর্টও ডিলে করছিল এর আগে, কিন্তু এবারে হয়তো এই মামলার একটা কিছু ঘটতে চলেছে। বিশেষ করে 2147 সিট, আপনারা 42,949 প্যানেলের হিসাব করলে বেরোবে 2147 সিট। যে ভ্যাকান্সির নোটিফিকেশান বেরোয় তার 5% কিন্তু ওয়েটিং প্যানেল তৈরি করতে হয়। এবং প্রতিটা ডিপিএসসি অর্থাৎ 23টা ডিপিএসসি মিলে কিন্তু 147টা সিটের একটা প্যানেল বের করতে হবে প্রাইমারি বোর্ডকে। এই অর্ডার খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে এবং প্রাইমারি বোর্ড এই 5% মামলায় কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে আছে এবং প্রাইমারি বোর্ড কিন্তু ফাঁসতে চলেছে 5% মামলা নিয়ে। কেননা পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল কিন্তু এর আগেই বলেছিলেন যে 5% নিয়োগ করা হয়ে গেছে। আবার পর্ষদের যিনি সচিব রত্না বাগচি, তিনি কিন্তু বলেছিলেন যে 5% নিয়োগ হয়নি, প্যানেলই বেরোয়নি। তো এরকম বিভিন্ন দোটানার মধ্যে রয়েছে বিষয়টা এবং এই মামলার খুব শীঘ্রই শুনানি হতে চলেছে। আর 2147 সিটে খুব শীঘ্রই কিন্তু নিয়োগও পাবে ক্যান্ডিডেটরা। আর এখানে কিন্তু নন ট্রেন্ড, যেহেতু এই 42,949 প্যানেল নন ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে নিয়েই তৈরি, যেখানে ট্রেন্ড ক্যান্ডিডেট সকলেই চাকরি পেয়ে গেছিলো, শুধুমাত্র নন ট্রেন্ড ক্যান্ডিডেটরাই এখানে 32,000-এ কিন্তু লড়াই করেছিল। তো সেহেতু এখানে কিন্তু যাদের ট্রেনিং নেই, যারা তখন নন ট্রেন্ড ছিলেন, তারাই কিন্তু এখানে সুযোগ পাবেন। তাই চিন্তা হওয়ার কোনো কারণ নেই, সকলে এখানে সুযোগ পাবেন। তবে এই মামলায় 5% লিস্ট কিন্তু আসবেই। কেন আসবে? আপনারা যদি একটু ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন 2009-এর রেজাল্ট দিয়েছে 2021 সালে মালদা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার। সেখানেও কিন্তু ওয়েটিং লিস্ট নিয়ে অনেক জলগোলা হচ্ছিলো, ওয়েটিং লিস্ট দেয়নি ক্যান্ডিডেটরা ডিপিএসসি ঘেরাও করে। আপনারা দেখেছেন কিছুদিন আগেই কিন্তু সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনায় ওয়েটিং লিস্টে নিয়োগ হয়েছে। তো এই ওয়েটিং লিস্টের কিন্তু নিয়োগ দিতেই হবে প্রাইমারি বোর্ডকে, এটাতে কোনো জায়গা নেই প্রাইমারি বোর্ডের বাঁচার। যেহেতু এটা গেজেটে রয়েছে, সেই গেজেটের অনুযায়ী কিন্তু প্রাইমারি বোর্ডকে এই 5%-এর রিক্রুটমেন্ট করতেই হবে। তাই 2147 সিট আসতে চলেছে। বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আশার হলো, যারা সেই সময় বঞ্চিত হয়েছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য ধরুন, আর কিছুদিন হয়তো রাজাশেখর মান্তার এজলাসে এই কয়েকদিনের মধ্যেই এই মামলার হয়তো ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে, 15 দিনের মধ্যেই। তো আমরা তার অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, আপনারা এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার আসবো আপনাদের জন্য। সকলে ভালো থাকুন।